বন্ধুরা আমার কাছে আছে Xiaomi Redmi 13 5G। এই Redmi সিরিজটা না খুবই পপুলার সিরিজ, আর আমার পার্সোনাল কিছু বন্ধুরা আছে যাদের সাথে আমি PUBG ফ্রি ফায়ার খেলতাম, তাদের ম্যাক্সিমামেরই এই Redmi সিরিজের ফোন ছিল। আর রিসেন্টলিও Redmi 12 আর Redmi 13C 5G খুব ভালো রেসপন্স পেয়েছে। বক্সে দেখে হয়তো ভাববে এই 13টা একটু বেশি বড় করে লেখা আছে, কারণ এর প্রাইস 13,000 টাকার থেকে মাত্র 1 টাকা কম, 12,999 রুপিসে এই তুমি ফোনটা পাবে। এবার ফোনটা লেখা আছে স্ন্যাপড্রাগন আছে, তারই সাথে দেখবো এর পারফরমেন্স কেমন তোমার PUBG আর ফ্রি ফায়ার চলবে। তার সাথে 108 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, এটা টেস্ট করার জন্য আমরা কলকাতার রাস্তায় বেরিয়ে পড়েছিলাম ফোনটা নিয়ে। না ফটোগ্রাফি করা হয়েছে বন্ধুরা। তার সাথে আবার বলা হচ্ছে ফুল HD প্লাস ডিসপ্লেও আছে, সেটার কোয়ালিটি কেমন হবে সেটা আমরা আনবক্সিং করলেই দেখতে পাবো। পড়ছে গাইস পর ভাই, তাড়াতাড়ি ফোন আউট অফ স্টক হয়ে যাবে ভাই বাক্স খুলতে খোলার সাথে সাথেই আমরা ভেতরে পাবো একটা ক্লিয়ার কেস। ফ্রিতে এরকম একটা সুন্দর কেস পাচ্ছি, ভালো তো লাগবে। ফাইনালি আমাদের ফোনটা ভাই যদি তুমি হাত দিয়ে দেখো বা কাছ থেকে দেখো না, তুমি বুঝে যাবে এটা প্রিমিয়াম ক্রিস্টাল গ্লাস ব্যাকের ডিজাইন। সাইডে আবার তুমি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পাবে, ভলিউম রকার্স আছে, পেছনে দুটো বড় বড় ক্যামেরা আর একটা রিং ফ্ল্যাশ লাইটও পাবে। নিচে আমাদের টাইপ সি পোর্ট আছে আর সিঙ্গেল স্পিকার গ্রিলও আছে। আবার আমাদের 3.5mm জ্যাকও দিয়েছে। এবার আমি যে কালারটা পেয়েছি, কালারটার নাম হলো হাওয়াইয়ান ব্লু। হাওয়াই যে সি বিচ আছে যেখানে বেশ ভালোই ঢেউ ওঠে, তেমনই একটা ঢেউয়ের ডিজাইন তুমি পাবে ব্লু এর উপরে। তার সাথে আরো দুটো কালার আছে, একটা হলো ব্ল্যাক ডায়মন্ড আর একটা হলো অর্কিড পিঙ্ক। প্রত্যেকটা কালারই এই গ্লাস ব্যাকের সাথে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এটা হলো ফার্স্ট ডুয়াল সাইডেড গ্লাস যেটা তুমি এই পার্টিকুলার প্রাইস রেঞ্জে পাবে। আর খুবই আমি স্ট্রেস দিয়ে পেছনে তারিফ করছি, কারণ ফোন শুধু যে তুমি ডিসপ্লেতে বসে এই করলে PUBG খেললে ফ্রি ফায়ার খেললে না ভাই, ফোন একটা অ্যাক্সেসরিও। তোমার হাতে যখন ফোনটা থাকবে তখন যেন দেখতেও সুন্দর লাগে। Redmi 13 5G তে পাবে একটা বড় 6.79 ইঞ্চের ফুল HD প্লাস ডিসপ্লে। এই পার্টিকুলার প্রাইস রেঞ্জের এটা হলো বিগেস্ট 5G ডিসপ্লে। তারই সাথে এতে তুমি পাবে 120 Hz এর অ্যাডাপটিভ সিঙ্ক রিফ্রেশ রেট। তুমি যে কন্টেন্টটা দেখছো সেই অনুযায়ী রিফ্রেশ রেট সেট হবে 30 থেকে 120 Hz এর মধ্যে। দেখতে তো সুন্দর, তার সাথে মজবুত আছে, কারণ এতে তুমি পাবে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। এবার যদি দেখি কিছু হয়ে যায় পুরো স্ক্যাম হয়ে যাবে। না ভাই ঠিক আছে, একদম পারফেক্ট। এই ডিসপ্লেতে কন্টেন্ট দেখে তো মজা আছে, তার সাথে বেশি দেখে যাতে চোখে কোনো অসুবিধা না হয় তারই জন্য এতে আছে TUF ট্রিপল সার্টিফিকেশন ফর আই প্রোটেকশন। এতে যে ব্লু লাইট এমিট করে সেটাকে আটকে দেয়, তার সাথে ডিসপ্লেতে ফ্লিকারিং কোনো হবে না। অলসো আরেকটা জিনিস আছে, সেটা হলো ওয়েট ফিঙ্গার টাচ ডিসপ্লে। তার মানে তোমার যদি একটু জল টল থাকে তাহলেও তুমি কিন্তু ডিসপ্লে ইউজ করতে পারবে। এবার যদি এর ভেতরের মশলার কথা বলি, তাহলে এতে আমরা পাচ্ছি ইন্ডিয়াস ফার্স্ট স্ন্যাপড্রাগন 4 Gen 2 AE প্রসেসর। এটা একটা 4 ন্যানোমিটার বেসড প্রসেসর। এতে আছে দুটো ARM Cortex A78 কোরস, যেটা যায় মোটামুটি 2.3 GHz অবধি। তার সাথে আছে 6টা ARM Cortex A55 কোরস, যেটা যায় 1.95 GHz অবধি। তার সাথে Xiaomi HyperOS আছে which is based on Android 14। তারই সাথে GPU দিক থেকে আছে এতে Qualcomm-এর Adreno 613 GPU। এবার এতে আমরা PUBG খেলেছি, PUBG তে গ্রাফিক্স সেটিংস আমরা চুজ করে নিয়েছি। তার সাথে ফ্রি ফায়ার ম্যাক্স খেলা হয়েছে। এখানে গেম যখন খেলছি তখন কিছুক্ষণ টাইমের পরে একটা যেটা ইস্যু হয় সেটা হলো হিটিং ইস্যু। প্রথমের দিকে গেম তো ভালো চলবে, বাট যেই তোমার ফোনটা গরম হবে আর তারপরে একটুখানি ল্যাগ হতে থাকবে তখনই হয়ে যায় প্রবলেম। এটাকে কাউন্টার করার জন্য এতে আছে কুলিং সিস্টেম উইথ গ্রাফাইট শিট। তো তুমি হাই ডেফিনেশন কন্টেন্ট দেখো বা 500 কোটি গেমিং করো, তোমার এক্সপিরিয়েন্স থাকবে একদম ফুল অন স্মুথ আর ল্যাগ ফ্রি। তাতেও যদি তোমার একটু মনে খুঁতখুত থাকে যে ভাই যদি ভবিষ্যতে গিয়ে ল্যাগ ট্যাগ করে কি হবে, তাতেও করার চাপ নেই, কারণ এখানে Redmi আমাদের প্রমিস করছে 36 মান্থস এর ল্যাগ ফ্রি এক্সপিরিয়েন্স। 36 মান্থস হয়তো তোমার লাস্ট রিলেশনশিপও ল্যাগ ফ্রি চলেনি, বাট আমাদের ফোন চলে যাবে। এবার কথা বলা হবে এর বড় বড় দুটো ক্যামেরা। এবার এতে আমরা পাচ্ছি 108 মেগাপিক্সেলের প্রো গ্রেড ক্যামেরা। তার সাথে আছে 3x ইন সেন্সর জুমিং। ইন সেন্সর জুমিংটা আছে সেটা আমরা টেস্ট করার জন্য এখানে D42 আছে, সেটাকে আমরা জুম ইন করে তুলেছি। আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, যাতে তুমি ক্লোজ আপ কোনো শট নিলে ব্লার না হয়ে যায়। একদম ক্লোজ আপ আমরা গাছের পাতা আছে তারও ছবি তুলেছি, বেশ ভালো শার্পনেস ভালো আছে, ডিটেলস আছে বেশ। এই যে ছবিগুলো দেখছো একদম সকালবেলা তোলা হয়েছে বিল্ডিং এর ছবি। আকাশটা দেখো পুরো ব্লু লাগছে। তারই সাথে আমাদের মিনি বাসের ছবি তোলা হয়েছে, রেড কালারটা বেশ ভালো লাগছে। মানে ভালো লাইট কন্ডিশনে ছবিগুলো তুললে না ভালো তুমি আউটপুট পাবে। এটা তো ময়দান মাথায় দাঁড়িয়ে ছবি তোলা হয়েছে। যে ভিক্টোরিয়াটা আছে সেটা আশা করি দেখতে পাবে। তো এর হোয়াইট ব্যালেন্সও ঠিকঠাক আছে, ভিক্টোরিয়ার যে কালারটা আছে এটা অ্যাকিউরেটই দিয়েছে বেশ। সব থেকে বেস্ট হলো ময়দানের ঘাসটা দেখো পুরো গ্রিন আছে, তার সাথে ব্লু স্কাই আর এখানে গাছ হেভি লাগছে। কিন্তু আমরা ভিডিও তুলেছি 1080p তে, একদম 30 fps এ তুমি তুলতে পারবে। আর এতে অটো নাইট মোড আছে, তুমি যদি লো লাইটে ছবি তোলো তো অটোমেটিক নাইট মোডে ছবি তুলে নেবে। একদম রাত্রির বেলা আমরা ছবি তুলেছি। আর এখানে আমাদের হলুদ ট্যাক্সি তো আছে। এবার এতে আরো ডিফারেন্ট মোডস আছে, যেমন টাইম ল্যাপস আছে, তারপরে তুমি পোর্ট্রেট মোড পাবে, 108 মেগাপিক্সেলের মোডটাও আছে। তাছাড়া HDR, বিউটিফাই, গুগল লেন্স, ভয়েস শাটার, আর্ট ফ্রেমিং, স্টিকার্স, AI সবকিছু আছে। ফ্রন্টে আছে আমাদের 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ও পুরো কলগেটের অ্যাড লাগছে এখানে। সামনে একটুখানি যদি তুমি বিউটিফাই লাগাতে চাও তাহলে সেটার অপশন আছে। তো স্কিন স্মুথ
করতে পারবে, মুখটা যদি একটু মোটু হয়ে যাও তাহলে একটুখানি চ্যাপটা করে দিতে পারবে, এগুলো সব অপশন তুমি পাবে। আর তার সাথে অরিজিনাল মোড তো আছে, যদি একদম ন্যাচারাল উইদাউট পাউডার মাখা এফেক্ট যদি তুমি ছবি তুলতে চাও। আজকে বুঝতে পারলে তো চান অনেক আগে করেছিলাম, তার জন্য আমাকে বিউটিফাই লাগিয়ে একটা সেলফি তুলতে হবে, হেভি সেলফি উঠছে। আর বন্ধুরা পেছনে রিং ফ্ল্যাশ লাইটের টেস্টিংটাই তো করা হলো না, ওটাই তো আসল। ও ভাই এ রিং লাইটটা হেভি, কিন্তু পেছনটা পুরো ব্যাকগ্রাউন্ড আছে আর এজ ডিটেকশনও ভালো করেছে, চুলের যে আশপাশগুলো না ভালো ডিরেক্ট করেছে কিন্তু। এবার এই যে রিং ফ্ল্যাশ লাইট আছে এটার সাহায্যে তোমার যে চোখে রেড আই এফেক্টে যেটা মাঝে মাঝে চলে আসে না, সেই জিনিসটা আসবে না। তার সাথে এর পেছনে যে লাইটটা আছে এটা ব্লিঙ্ক করবে যদি কোনো কল বা কোনো অ্যালার্ম লাগানো থাকে। চার্জের যদি কথা বলি, সারা দিন এত ইউজ করা হলো, তারপরেও এখন কারেন্টলি 73% চার্জ আছে, যদিও হালকা এসে চার্জিং দিয়েছি, কারণ এতে তুমি পাবে 5030 mAh ব্যাটারি। ভাই 12,999 টাকার ফোনে যদি তুমি 5,000-এর উপরে ব্যাটারি পাও তাহলে বেশ ভালোই। আর অবভিয়াসলি আমি হালকা একটুখানি চার্জ দিয়েছিলাম ভিডিওটা শুট করার আগে, চার্জ হতেও বেশি টাইম লাগেনি, কারণ এতে 33 ওয়াটের ফাস্ট চার্জার তুমি পাবে, আর চার্জার ভাই বক্সে ইনক্লুডেড। জাস্ট 30 মিনিট যদি তুমি চার্জ দাও 50%-এর উপরে তোমার চার্জ হয়ে যাবে। এবার যাতে তোমার ব্যাটারি লাইফ ম্যাক্সিমাম থাকে তার জন্য একটা স্মার্ট প্যাটার্নে ব্যাটারি চার্জ হয়। তারই সাথে এতে ব্যাটারি হেলথ ফিচার আছে যার সাহায্যে খুবই এফিশিয়েন্ট আর রিলায়েবল ভাবে তোমার ব্যাটারিটা ইউজ হয়। Xiaomi Redmi 13 5G আসছে দুটো ভ্যারিয়েন্টে, 8GB RAM 128GB স্টোরেজ আর 6GB RAM 128GB স্টোরেজ। স্ন্যাপড্রাগনের প্রসেসর, 108 মেগাপিক্সেলের ক্যামেরা, সবকিছু 12,999 টাকার মধ্যে আমার মনে হয় অ্যাকচুয়ালি খুবই ভালো একটা অপশন। ডেফিনেটলি তোমরা চেক আউট করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে আছে। আজকে ভিডিওটাই দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।